দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অনন্য একদিন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম বললেন এমপি আনার কন্যা। তদন্তে সন্তুষ্ট হলেও ডিবির এক এডিসির বিরুদ্ধে অভিযোগ। এবং রাজধানীর হাটগুলোতে আসছে কোরবানির পশু। দাম যাচাইয়ে ক্রেতারা হাটে গেলেও শুরু হয়নি বেচাকেনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে 2008 সালের এদিনে মুক্তি পান তিনি। জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মুখে ও উন্নত চিকিৎসার প্রয়োজনে জামিনে মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যাকে। নাজদীপ বেগ জানাচ্ছেন। 2007 সালের 16 জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বঙ্গবন্ধু কন্যার বাসভবন সুধা সদনের সামনেই অবস্থান নেয়। সকাল 7:30টায় গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। এরপর তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের গেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা দাবি করেন সে সময়কার সরকারের ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চিঠির মাধ্যমে দেশবাসী ও নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানান শেখ হাসিনা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন সর্বস্তরের নেতাকর্মীরা। ঢাকা মহানগর আওয়ামী লীগ শেখ হাসিনার মুক্তির দাবিতে 25 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন মহল থেকে বিদেশে চিকিৎসার দাবি জোরালো হয়। 2008 সালের 11 জুন 11 মাস কারাভোগের পর মুক্তি পান শেখ হাসিনা। দীর্ঘদিন কারাভোগের পর নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। মুক্তির পর গণতন্ত্র ও ভোটাধিকার ফেরানোর সংগ্রাম করেন শেখ হাসিনা। 2008 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর টানা 4 মেয়াদে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন। মামলার তদন্তে সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মামলার বাদী হিসেবে ডরিনের বক্তব্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই এডিসিকে শিগগিরই বদলিকৃত জায়গায় যোগদান করতে বলা হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকায় দায়ের করা অপহরণ মামলার তদন্তে নেমে ডিবি গ্রেপ্তার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়া, তানভীর ও মডেল শিলাস্তি রহমানকে। 2 দফা রিমান্ড শেষে নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর এখন তারা কারাগারে। কলকাতা সিআইডি গ্রেপ্তার করে কসাই জিহাদকে, আর নেপালে সিয়ামকে আটক করে কাঠমান্ডু পুলিশ। ঢাকায় নতুন করে আটক হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু। আরও এক আওয়ামী লীগ নেতাকে নিজের বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন। যেহেতু তার বাবা, তার উৎকণ্ঠা থাকতেই পারে। তার আবেগের কথা বলেছেন, তার সন্দেহের কথা বলেছেন। ঘটনা যাদের ঘটিয়েছে তাদেরকে যেন কোনো রকমই ছাড় দেওয়া হয় তার কথা বলেছেন। আমরা সেইভাবেই কাজ করছি।
ডিবির তদন্তে সন্তুষ্টি প্রকাশ করলেও ডরিনের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও তদন্তে নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছেন। আসামি শিমুলের বক্তব্য সঠিকভাবে রেকর্ড করতে দেননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বরিশাল জেলায় বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কী উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে। উনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন না, ঝিনাইদহ তার বাড়ি ছিল, সেই জন্য ঝিনাইদহর অনেককেই তিনি চিনতেন। তাকে আরো কয়েক মাস আগেই তাকে বদলি করা হয়েছিল, যাওয়ার একটু বিলম্ব হচ্ছিল, তার আগের বদলির আদেশেই সে এখন চলে যাচ্ছে। কলকাতার নিউ টাউনের বাসায় সুয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করলেও এখনও তার ডিএনএ পরীক্ষা হয়নি। তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় আনারের কিনা তা জানতে পাঠানো হয়েছে রাসায়নিক পরীক্ষাগারে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর স্থায়ী অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। দরদাম করতে হাটে আসছেন ক্রেতারাও। ইজারাদাররা বলছেন বেচাকেনা শুরু হতে আরও 2-1 দিন লাগবে। আল মুকসিদের রিপোর্ট। প্রতিবারের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাটে। হাটে গিয়ে পছন্দের পশু ও দামের খোঁজ খবর নিচ্ছেন ক্রেতারা। তেজগাঁওয়ের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে অস্থায়ী হাটে রাতের বেলাও দেখা যায় অনেক ক্রেতার উপস্থিতি। ইজারাদাররা বলছেন হাটের সকল ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি রেখেছেন তারা। বিগত দিনের চেয়েও আমরা দ্বিগুণ আশা করছি যে এই হাটটি ইনশাল্লাহ জমজমাট হবে। আর আমাদের এই হাটের সুবিধা হচ্ছে যে এই ঢাকা পলিটেকনিক্যাল মাঠের হাটটি প্রত্যেকটি রাস্তা কিন্তু প্রশস্তকরণ আপনারা দেখবেন, ঠিক আছে। আর আমাদের এই হাটের যে ধারণ ক্ষমতা ইনশাল্লাহ আশা করতেছি যে 12 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ মাঠটি কানা ভরে যাবে। এখানে একটি ব্যাংক চালু করা হয়েছে যে ইচ্ছা করলে পাইকার তার টাকা ব্যাংকে রাখতে পারবে। একটি কোড দিবে তারা, সেই কোডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখা থেকে টাকাটা উত্তোলন করতে পারবে। এটা হচ্ছে বড় সুবিধা। আর আমাদের মাননীয় সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর আছে উনি আমাদের সার্বক্ষণিক ইনশাল্লাহ দেখাশোনা করছেন। হাটে কোরবানির পশু নিয়ে আসা ব্যাপারীরা বলছেন পশু খাদ্য ও ওষুধের বাড়তি দামের কারণে তুলনামূলক বেশি দামে গরু ছাগল কিনতে হচ্ছে তাদের। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে শেষ মুহূর্তের কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করছেন তারা। দিনাজপুরে সাদা কালো রঙের সুঠাম দেহের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 18 লাখ টাকা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা ও দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সকাল থেকে রাত পর্যন্ত কোরবানির গরু পরিচর্যা করছেন মেহেরপুরের খামারিরা। জেলায় 350 বাণিজ্যিক খামার সহ প্রায় 28,000 পারিবারিক খামার গড়ে উঠেছে, যেখানে প্রস্তুত করা হচ্ছে 1,90,520টি পশু। জেলায় কোরবানির পশুর চাহিদা 90,000, বাকি 1 লাখ পশু যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। আমার এই খামারে গরু আছে 45টা গরু আছে, একটা গরু 7 লাখ, 8 লাখ, কোন গরু 10 লাখ, 5 লাখ টাকার গরু আছে। তো ওদের দিক থেকে 3 কোটি 3.5 কোটি টাকার দাম যদি এই উচিতগুলো না পায় তো আমার খামার খুব বিশাল আকারে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। জিনিসপত্রের দাম বেশি, বিচলির দাম বেশি, সালের দাম বেশি, এবছর গরু বেশি, তো আমাদের যদি হলো নিজ যেমন না পায় তো আমাদের লস হবে। আমাদের এই খামারে মনে করেন যে এই যে গরু বাছুর আছে সাধারণ খাবার খাওয়াই গরু করে উৎপাদন করা হয়। খুব স্বাস্থ্যসম্মত গরু বাছুরগুলো কুরবানির জন্য উপযোগী করি। 1 বছর পালি তারপর কুরবানির সিজনে বেচতে যাই। তারপরে আমরা গরু পুষি, এখন আর খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্যে দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক দেশীয় উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়ে নিজের খামারে 10টি গরু লালন পালন করেন। 4.5 বছর আগে তার খামারে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় রাজাবাবু। এর নাম রাখছি দিনাজপুরের রাজা, হলস্টেইন ফ্রিজিয়ান জাত। এর ওয়েট এখন 35 মণ। 4 বছর যাবত একে পালন করতেছি, দেশীয় খাবার খাওয়াই। এর দাম রাখছি 18 লক্ষ টাকা। ইতোমধ্যে খুলনা, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে রাজার দাম হাঁকিয়ে যাচ্ছেন। প্রত্যাশিত দাম না হওয়ায় বিক্রি করেননি খামারি।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া বিশিষ্টজনেরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তারা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশে নানা আয়োজন। দিনটি উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা হয়েছে। টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলে আয়োজিত সভায় ক্লাবের সভাপতি ও সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান বক্তারা। পরিবেশ রক্ষা এবং পরিবেশ ভারসাম্য যেভাবে ভালো থাকে, ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে তারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে। এইটা আমাদের বর্তমান সমাজের জন্য খুবই সময়োপযোগী একটা প্রোগ্রাম। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও পৌরসভা মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন। আয়োজিত অনুষ্ঠানে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সবুজায়নে গুরুত্বারোপ করেন বক্তারা। আর জয়ন্তী শেখ হাসিনা যেইভাবে প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে, আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব অবশ্যই পালন করব। আমরা গাছ লাগানোর প্রতি অনেক বেশি অমনোযোগী হয়ে পড়েছি এবং এই গাছই আমাদের ভারসাম্যটাকে, পরিবেশের ভারসাম্যটাকে শতভাগ রক্ষা করতে পারে। এই দেশকে সবুজে সবুজে ছায়া দিতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসবেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। কাতারে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই